জামালপুরে ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। পুলিশ জানায় টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটো রিকশা ঢাকার দিকে যাচ্ছিল। জামালপুরের দিক পাইতে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির চালক সহ ৪ জন নিহত হন। গুরুতর অবস্থায় ২ জনকে হাসপাতালে নিলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। জামালপুরের দিকপাইত এলাকার ট্রাক সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, এই বিষয়ে আমরা জেনেছি। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। এই যে দুর্ঘটনাটি ঘটল, ৫ জনের মতো নিহত হয়েছেন, পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ দৃষ্টি, আপনি জানেন আমি এখন রয়েছি জামালপুর টাঙ্গাইল মহাসড়কের এটা করগ্রাম এলাকা। আজ সন্ধ্যা ৭টার দিকে কিন্তু এই আমার পেছনটায় মধুপুর থেকে যে একটি সিএনজি ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুরের উদ্দেশ্যে আসতেছিল এবং জামালপুর থেকে একটি মাল বোঝাই ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ঠিক এই স্থলেই সন্ধ্যা ৭টার দিকে কিন্তু ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং এই ঘটনাস্থলে কিন্তু এই সিএনজি চালক যে আছে রাজ্জাক, উনি সহ কিন্তু ৪ জন কিন্তু ঘটনাস্থলে মারা যায়। অপর একজন কিন্তু আমজাদ ফকির, ওনাকে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে কিন্তু সে মারা যায়। আরেকজন ময়মনসিংহ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা ৭টার দিকে এই ফায়ার সার্ভিসের যে স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম, তিনি ঘটনাস্থলে এসে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে খবর পাওয়ার সাথে সাথে তিনি তার টিম এবং পুলিশ সহ তারা কিন্তু ঘটনাস্থলে চলে আসেন এবং এক এক করে তারা কিন্তু এই ৪টি লাশ কিন্তু তারা উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। আর অন্য একটি লাশ হাসপাতাল থেকে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। তবে আমরা যতটা জানিয়েছি যে পুলিশ জানিয়েছে যে ঘাতক ট্রাকটিকে কিন্তু এখনও তারা আটক করতে পারেনি, তবে আটকের চেষ্টা কিন্তু তারা কিন্তু চালিয়েছেন। তবে একটি জামালপুর সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মেয়ে যেমনটি জানিয়েছেন যে ৫ জন নিহত হয়েছে তাদের বাড়ি জামালপুর এবং সরিষাবাড়ি থানার বিভিন্ন এলাকায় এবং তারা বিভিন্ন পেশাজীবী, তাদের মধ্যে একজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু রয়েছে। এই ঘটনায় কিন্তু এই এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের যে যারা আছেন নিহত স্বজনরা কিন্তু তারা এই লাশ সংগ্রহের চেষ্টা করছে এবং পুলিশ জানিয়েছে যে পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে রাতেই। জি মিন্টু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কোনো আপডেট জানার থাকলে ফিরবো আবার আপনার কাছে।